প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা শিম গাছের বিছে পোকা কিভাবে দমন করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, শিম গাছের বিছে পোকা দমনের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি। প্রাকৃতিক পদ্ধতির মধ্যে রয়েছে নিম বীজ বা নিম পাতার রস স্প্রে করা, সাবানযুক্ত পানি ব্যবহার করা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ অনুসরণ করা। আক্রমণের মাত্রা বেশি হলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন রিপকর্ড বা সিমবুশ। 1 লিটার পানিতে 50 গ্রাম নিম বীজ ভেঙে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর সেকে নিয়ে আক্রান্ত গাছে 10 দিন পর পর স্প্রে করুন। এটি 3 বার করলে ভালো ফল পাওয়া যাবে। প্রতি লিটার পানিতে তামাক গুঁড়া 10 গ্রাম, সাবানের গুঁড়া 5 গ্রাম এবং নিমের পাতার রস মিশিয়ে স্প্রে করতে পারেন। নিয়মিত আগাছা পরিষ্কার করুন। ঝরা ফুল, ফল ও পাতা সংগ্রহ করে মাটিতে পুড়িয়ে ফেলুন। পোকা যাতে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে ছড়াতে না পারে তার জন্য প্রতিবন্ধক নালা তৈরি করুন। এরপর রয়েছে রাসায়নিক পদ্ধতি। যদি আক্রমণের মাত্রা খুব বেশি হয় তাহলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন রিপকর্ড বা সিমবুশ প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার মিশিয়ে স্প্রে করুন। এটি 10 থেকে 12 দিন পর পর 4 থেকে 5 বার করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া অন্যান্য কীটনাশকের মধ্যে রয়েছে রিলোড 18 SC 5 মিলি প্রতি লিটার পানিতে অথবা ফাইটার 2.5 EC 15 মিলি প্রতি 10 লিটার পানিতে ব্যবহার করতে পারেন। 5% জমিতে স্প্রে করার জন্য এগুলোই যথেষ্ট। কিছু সাবধানতা অবশ্যই অনুসরণ করতে হবে। কীটনাশক ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা নির্দেশিকা ভালো করে পড়ে নেবেন এবং সুরক্ষা হিসাবে মুখে মাস্ক, চোখে সানগ্লাস এবং হাতে গ্লাভস পরতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটি কমেন্টস এবং লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।